সকাল হওয়ার সাথে সাথে একটা গৃহিণীদের কাজ শুরু হয়ে যায়। সকালের নাস্তা হয়। এই তো আজকের ব্লগটা এইভাবেই একটু শুরু করলাম। আসসালামু আলাইকুম। আজকে শনিবারের ব্লগটা আমি আজকে পোস্ট করব। তো কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আর ভালো থাকা, আমি তো সারাদিন কাজকর্ম নিয়ে থাকি। এই যে চা খাওয়াটা শেষ হলো, চা খাওয়ার একটু পরে, আধা ঘন্টা পরে ছেলে মেয়েদের আম কেটে দিলাম। আম খেলো, এদিকে পরোটা দিয়ে চা খেয়েছে সবাই। এদিকে আবার ওদেরকে আম কেটে দিলাম। ওরা তো আবার আমের আটি খেতে পারে না, ছোটো দুজনেই, ওদেরকে আটি দেই নাই। আর আমগুলো একটু নরম হয়ে যাচ্ছিল। বেশি আম আনলে আসলে যে অবস্থা হয় ওইটাই আর কি। তো এদিকে আমি আজকে রান্না করব শুটকি দিয়ে আলু। আর এদিকে দেখেন আমগুলো একদম পচে গেছে, ফেলে দিব। তো এদিকে আমি শুটকি রান্না করব, শুটকির আলু রান্না করব। আর ফ্রিজ থেকে মাংস বের করতেছি, যেহেতু কালকে চট্টগ্রাম যাওয়ার আশা আছে। তো ছেলেকে রান্না করে দিতে হবে, দিয়ে যাইতে হবে। ছেলে যেহেতু একা বাসায় থাকবে, ওর জন্য মাংস বের করতেছিলাম। মাংসগুলো এমন লাগে। এদিকে আবার ওয়াশিং মেশিনে কাপড়, আজকে যেহেতু একটু মেঘলা, তো কাপড়গুলো আর দিব না, রাতের বেলায় বেলকনিতেই দিবে। এদিকে আমার ছেলের রুম বলছি একটু সুন্দর করে গুছাও, ও গুছায় না, ও এইভাবেই ফালায় রাখে। আমি এদিকে গুছাই যাই, আবার এইদিকে করে। কী যে একটা যন্ত্রণার মধ্যে আমি আছি। সারাটা দিন কাজ করতে 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 আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। এদিকে আমার রুমের অবস্থা দেখেন, মানে এক হাতে কাজ করতে করতে একদম পুরা অবস্থা খারাপ আমার। আমার মনে হয় পাগল প্রায় অবস্থা হয়ে যাইতেছি আমি। এরম দিন চললে বেশি দিন আমি আর থাকবো না। তো এদিকে কলিজার বের করছি, কলিজা রান্না করবো। এদিকে শুটকি দিয়ে আলু রান্না করতেছি, আবার শুটকির মরিচ কোলা করলাম। এদিকে আমার মেয়ে দেখেন আটা নিয়ে আমার রুমটাতে কী করছে, আটা ফালে। এদিকে আমি কলিজা ভুনাতে বসাই দিছি। একটু আলুও দিব, আলুটা এখন দিচ্ছি না, এগুলো যেহেতু আগে ভালো করে কষানো হোক। এদিকে মাংসগুলো ছোটানোর পর দেখেন পুরা ঘরের অবস্থা। আমার ছেলে আর কিছু পায় না, চেয়ারের উপরেই রাখছে। দেখেন এত পানি দিছে, তারপরেও মাংসগুলো গলার কোনো নাম নিচ্ছে না। কী যে কী করব, কেমনে কী করব আমি নিজেও জানি না। তারপরে এদিকে মশলা ছিল, ওই মশলার আমার ছেলে আর তুলে নাই। এখানে এতগুলো পানি দিছে, তারপরে মাংসগুলো ছুটতেছে না। আমি এই ডিপটায় মাংস রাখলেই আমার এই একটা কষ্ট। এদিকে আমার ছেলে ভাত খাচ্ছিল, দেখেন ও টেবিলে বসে ভাত খাবে না, ও একদম পালঙে বসে ভাত খাইতে হয়। মানে আমার পালংটা, সামনের রুমের পালংটা, একটা মানুষ যে বসবে ওই অবস্থা ওরা ভাই বোন তিনজনে রাখতেছে না। এই ছেলে যে এত বড় হয়েছে, তারপরে ওর মধ্যে একটু বোধ শক্তি নেই। ওরা যদি বলে ডাইনিংয়ে ভাত খাও, ও ডাইনিং খাবে না, লাপটা দিয়ে আসে এইটার উপরে ভাত খাবে। এদিকে আবার কালকে একটু ছাগলের মাংস রান্না করছিলাম আলু দিয়ে, ওইগুলো খাওয়া শেষ। এদিকে আমার মরিচগুলো দেখেন কালারটা এত সুন্দর আসছে। আমার মেয়ে যেহেতু একটু অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে, আমি আর মাংস টাংসও ধরি না, আমি এই জন্য শুটকিটা রান্না করছি খাবো। তো আমার ব্লগটা জানি না কার কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।